5টা নাগাদ সকাল 5টা নাগাদ আমি ফোন আসে সন্দেশখালী থানা থেকে। তো সেখানে বলে যে আপনি কি সন্দীপের জামাইবাবু? হ্যাঁ। তো এরকম ওর একটা ছোটোখাটো পড়ে যে মাথায় লেগেছে, আপনারা আসুন, বাস। তারপরে বাকিটুকু আর বলে না, যেটুকু এখানে এসে জানতে পারি। ডাক্তারবাবু বলতে ওর ক্যাম্পে যে ওখানে আর কি ডিউটি, সেখানে ও রাত্রে ছিল, কেউ পিছন থেকে আঘাত করেছে, মেরেছে আর কি। ওর কথাই ওটাই যে আমি ঘুমন্ত অবস্থায় আমাকে পিছন থেকে কে মেরেছে। ভয় তো ভীষণ লাগছে, সবসময় তো টেনশন হয়, ও জায়গা খারাপ। ওদের তাহলে কতটা সাহস বলেন, মানে একটা পুলিশের চাকরি করে তাকেও ধরে পিটিয়ে দিচ্ছে, তাহলে ওদের কতটা সাহস, মানে পুরো গুন্ডাগারদের জায়গা ওটা। আতঙ্ক, মানে দিন রাতি চিন্তা হয়। আর এই খবর পেয়ে এখন সব সময় চিন্তা হচ্ছে যে ও যদি ফোনটা না করতে পারতো তাহলে ওর কি অবস্থা হতো, ওখানেই তো পড়ে থাকতো। শাহজাহানের গ্রেফতারির পরেও সন্দেশখালীতে সন্ত্রাস, সন্দেশখালীতে এবার ক্যাম্পের মধ্যে আক্রান্ত হলো পুলিশ। শেখ শাহজাহানের গ্রেফতারির পরেও বেপরোয়া দুষ্কৃতীরা চলছে সন্দেশখালীতে। পুলিশের ওপর হামলা, আর এই ঘটনায় 2 তৃণমূল নেতা সহ 3 জনকে আটক করা হয়েছে। একেবারে ফাঁড়ির ভেতরে ঢুকে মাথায় রডের আঘাত করা হয়, গুরুতর আহত কনস্টেবল এই মুহূর্তে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কিছুক্ষণ আগের খবর, তার অস্ত্রোপচার শুরু হয়েছে। ইডির পর এবার সন্দেশখালীর ক্যাম্পের ভেতরে পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটল। আপনারা জানেন যে 5ই জানুয়ারি একেবারে সন্দেশখালীতে যখন ইডি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির কাণ্ডে তদন্তে যাচ্ছিল, তাদের ওপর হামলা হয়। শুধুমাত্র তারা রক্তাক্ত হয়েছে এমনটা নয়, ইডির সঙ্গে যে সিআরপিএফ জওয়ানরা ছিলেন তারা পর্যন্ত আক্রান্ত হয়েছে। অর্থাৎ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার খোদ পুলিশই আক্রান্ত হলো। একেবারে ক্যাম্পের ভেতরে ঢুকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে পুলিশ কনস্টেবলকে। সংকটজনক অবস্থায় এই মুহূর্তে যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই পুলিশ কনস্টেবল। ফলে শেখ শাহজাহান এই মুহূর্তে গড়াদের ভেতরে রয়েছেন ঠিকই, কিন্তু সন্দেশখালী জুড়ে সন্ত্রাস রাজ। বিরোধীরা বলছে শেখ শাহজাহানের দুষ্কৃতীদের দৌরাত্ম্য এতটুকুও কমেনি। কাস্টোডিয়ান অফ ল অ্যান্ড অর্ডার, তারা মানুষকে প্রোটেকশন দেবেন, রক্ষা করবেন, অসহায় মানুষকে তারা বাঁচাবেন। তাদের ক্যাম্পে ঢুকে যদি দুষ্কৃতি রাজ চলে, ঠিক সেই শাসনকে নিন্দা করলাম, কঠোরতম ভাষা নিন্দা করলাম। এবং ওখানকার এসপি, ওখানকার ডিআইজি, ওখানকার আইজি এখনো কটা অ্যারেস্ট হয়েছে, এখনো কেন ওই মূল অপরাধীকে শনাক্ত করা যায়নি? কেন এখন তারা দৃষ্টান্ত স্থাপন করে বলতে পারে ইলেকশন চলছে, এভরিথিং ইজ আন্ডার দ্য জুরিসডিকশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? এখানে এই সাহস কি করে পায়? এত কেন্দ্রীয় বাহিনী ছুটছে, আইও কিচ্ছু হচ্ছে না। আসলে সন্দেশখালীতেই আছে, পেছন থেকে রিমোট কন্ট্রোলে তারা চালাচ্ছে। এবং এটা আমাদের দুর্ভাগ্য যে রুল অফ ল নেই, ইলেকশন কমিশনের আন্ডারেও নেই, কোন জায়গাতেই নেই। নয়তো এইভাবে ক্যাম্পে ঢোকে পুলিশকে কখনো মারতে পারে না। এবং এর বিরুদ্ধে যদি পুলিশ সমাজ সঠিক অ্যাকশন না নেয়, ডিউ লিগাল প্রসেসটা ইমিডিয়েটলি অ্যাডপ্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি তাদের ব্যবস্থা না করে, তারা কিন্তু এই জঙ্গল রাজ আগামী দিনে ঠেকাতে পারবেন না। বোধ করি সেই দিন যেন আমাদের দেখতে না হয়। কোন রাজ্যে যদি আইনের শাসন থাকে, সেখানে গুন্ডা বদমাইশদের শায়েস্তা করার কাজ পুলিশের। আর সন্দেশখালীতে, শুধু সন্দেশখালী নয়, পশ্চিমবঙ্গের এমন আরো অনেক সন্দেশখালী আছে যেখানে তৃণমূল পোষিত গুন্ডারা, দুষ্কৃতীরা, তারা থানা পরিচালনা করে। শেখ শাহজাহানকে পুলিশের হেফাজত থেকে নিয়ে নেওয়া, তার ভবিষ্যৎ দেখার পরেতে কিছু মানুষ সন্দেশখালীর যারা গা ঢাকা দিয়েছে, কিন্তু এখনো কিছু মানুষ মনে করছে তাই পুরনো অভ্যাসই চালিয়ে যাবে। এবং নিচুতলার পুলিশ কর্মীরা তৃণমূলীদের অত্যাচার, তৃণমূলীদের দাদাগিরিতে তিতে বিরক্ত, কিন্তু উপরতলার কিছু লোকজনের জন্য তারা তা পারছে না। কিন্তু এবার দেখবেন যে ধীরে ধীরে সেই ব্যবস্থা বদলাচ্ছে। 2024-এর লোকসভা ভোটের পর তা আরো স্পষ্টভাবে বদলাবে।